আমি ডাক্তার মোহাম্মদ রুস্তম আলী, নিউরোসার্জন হিসেবে নিউরোসায়েন্সে কর্মরত আছি। আমি সংক্ষিপ্ত আকারে ব্রেন টিউমারের সম্বন্ধে কিছু আলোকপাত করব। ব্রেন টিউমারের রোগীরা সাধারণত মাথা ব্যথা, বমি, খিঁচুনি এবং একদিক দুর্বলতা নিয়ে নিউরোসার্জনদের শরণাপন্ন হয়। আমাদের দেশে একটি প্রচলিত ধারণা আছে ব্রেন টিউমার মানে সবচেয়ে কঠিন অসুখ, এবং ব্রেন টিউমার যে সমস্ত রোগীর হয় সে সমস্ত রোগীদের আয়ুষ্কাল খুবই নির্ধারিত হয়ে যায়, অর্থাৎ অল্প সময়ের মধ্যে হয়তো ব্রেন টিউমারের রোগীরা মারা যায়। এটি দীর্ঘদিন যাবৎ আমাদের দেশে সেই প্রচলিত ধারণা থাকলেও বর্তমানে আধুনিক চিকিৎসার বদলতে এবং বাংলাদেশের নিউরোসার্জারির উন্নতির ফলে সেই ধারণা থেকে আমরা এখন বেরিয়ে আসছি। অনেক রোগী আমরা এখন অপারেশন করি, যে সমস্ত রোগী অপারেশনের পরে কোনো অসুবিধা ছাড়াই স্বাভাবিক জীবনযাপন করতে পারে, এবং কোন সমস্ত রোগী স্বাভাবিক জীবনযাপন করবে, কোন রোগী ব্রেন টিউমারের পরবর্তী জীবন জটিল হবে এবং অপারেশনের পরেও সুস্থ হতে পারবে না, সেই সমস্ত রোগী আমাদের যখন চেম্বারে আসে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারি। ব্রেন টিউমার সাধারণত বিনাইন এবং ম্যালিগন্যান্ট ফর্মে হয়ে থাকে। বিনাইন যে সমস্ত টিউমার ভালো টিউমার, অর্থাৎ অপারেশনের পরে সম্পূর্ণভাবে রোগী ভালো থাকে, আর ম্যালিগন্যান্ট মানে ক্যান্সার টিউমারের অপারেশনের পরেও আরো অন্যান্য চিকিৎসা যেমন রেডিওথেরাপি, কেমোথেরাপি দিতে হয়, এবং রেডিওথেরাপি, কেমোথেরাপি দিলেও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রোগী সুস্থ থাকে, পরে রোগী আবার খারাপ হয়ে যায়, অর্থাৎ ক্যান্সার আবার দেখা দেয়, দেখা দেওয়ার পরে দ্বিতীয়বার বা তৃতীয়বার অপারেশন করার পরে এবং রেডিওথেরাপি, কেমোথেরাপি দেওয়ার পরেও আর রোগী খুব ভালোভাবে সুস্থ হয় না। কিন্তু বিনাইন টিউমার যদি দক্ষ সার্জন এবং ভালো হাসপাতালে এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চিকিৎসা করে থাকে, অর্থাৎ অপারেশনের সময় যদি সম্পূর্ণভাবে টিউমার দূর করতে পারে সেই সমস্ত রোগী, এবং অপারেশনের সময় যদি রোগীর কোনো সমস্যা না হয়, অর্থাৎ কোনো কমপ্লিকেশন না হয়, সেই সমস্ত রোগী স্বাভাবিক জীবনযাপন করে। বিনাইন টিউমারের মধ্যে মেনিনজিওমা, সোয়ানোমা, নিউরোফাইব্রোমা কমন টিউমার। এই টিউমারগুলো ব্রেন এবং স্পাইনাল কর্ডের বিভিন্ন জায়গায় হয়ে থাকে। ব্রেনের মধ্যে সাধারণত মেনিনজিওমা ব্রেনের উপরের দিকে এবং নিচের দিকে দুই গ্রুপে আমরা ভাগ করি। উপরের দিকে যে সমস্ত টিউমার হয় সেই সমস্ত টিউমারকে আমরা কনভেক্সিটি মেনিনজিওমা বলি, এবং ব্রেনের নিচে যে সমস্ত মেনিনজিওমা হয় সেই সমস্ত মেনিনজিওমাকে আমরা স্কাল বেজ মেনিনজিওমা বলি। কনভেক্সিটি মেনিনজিওমা সার্জনদের কাছে অপারেশন করা খুবই সহজ, এবং অপারেশনের সময় কোনো জটিলতা হওয়া খুব কম হয়, এবং অপারেশনের পরে রোগী সম্পূর্ণ ভালো থাকে। স্কাল বেস মেনিনজিওমা আর বেলায় কোনো ক্ষেত্রে দক্ষ নিউরোসার্জনের প্রয়োজন হয় এবং সুপার স্পেশালাইজড হাসপাতাল অর্থাৎ আধুনিক প্রযুক্তির প্রয়োজন হয়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এক্সপার্ট নিউরোসার্জন যদি ওই টিউমারকে সম্পূর্ণভাবে রিমুভ করতে পারে, অর্থাৎ নিয়ে আসতে পারে, এবং টিউমারের অপারেশনের সময় যদি রোগীর কোনো অসুবিধা না হয়, অর্থাৎ কোনো কমপ্লিকেশন না হয়, তখনও রোগী সম্পূর্ণ ভালো থাকে। তাই ব্রেন টিউমারের যে সমস্ত রোগী, মেনিনজিওমার রোগী, নিউরোফাইব্রোমার রোগী অথবা সোয়ানোমার রোগী অর্থাৎ বিনাইন টিউমার, সেই সমস্ত রোগীরা সময়ক্ষেপণ না করে অতি দ্রুত নিউরোসার্জনের শরণাপন্ন হলে অপারেশনের মাধ্যমে রোগী সম্পূর্ণ সুস্থ থাকে। তাই চিকিৎসক হিসেবে এবং নিউরোসার্জন হিসেবে রোগীদের প্রতি আহ্বান থাকবে, আপনারা সময়ক্ষেপণ না করে অতি দ্রুত নিউরোসার্জনের শরণাপন্ন হন।